নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আরিয়াদহে মা ও ছেলেকে অত্যাচারের মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর আরও কীর্তি। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওয়ে তোলপাড়। কামারহাটির তালতলা ক্লাবে চোর সন্দেহে বেধড়ক মার, নিন্দা তৃণমূলেরও। সুমোটো মামলা ব্যারাকপুর পুলিশের। ভিডিওয়ে চিহ্নিত জয়ন্ত সিং, রাহুল গুপ্তা ইতিমধ্যে গ্রেফতার, বাকিদের ধরতে ধরপাকড়। আরিয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং এর আরও কীর্তি। জয়ন্ত গ্যাংয়ের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের। সুমোটো মামলা ব্যারাকপুর পুলিশের। ভিডিওয়ে চিহ্নিত জয়ন্ত, রাহুল ইতিমধ্যেই গ্রেফতার, বাকিদের খোঁজে ধরপাকড়। ঘটনার নিন্দা তৃণমূলেরও। সামনে আসছে জয়ন্ত সিং এর একের পর এক অপরাধ। এবার ঘটনাস্থল কামারহাটির তালতলা ক্লাব। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিও, জয়ন্তের দলবলের নৃশংস অত্যাচার। ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিওয়ে দেখা যাচ্ছে জয়ন্ত সিং এর দলের গুন্ডামির ছবি। গ্যাংয়ের 4 জন একজনকে চ্যাংদোলা করে ধরে রয়েছে, আর অন্য 2 জন মোটা লাঠি দিয়ে পিটিয়ে চলেছে। ঘটনার সাক্ষী বাকিরা। ভিডিওয়ে চিহ্নিত জয়ন্ত সিং, রাহুল গুপ্তা, জঙ্ঘা। আরিয়াদহে মা ছেলেকে পেটানোর ঘটনাতেও অভিযুক্ত এরা। তাদের ভাবা যায় তারা কি তৈরি করার চেষ্টা করছে। সবার বিরুদ্ধে তো রাজদ্রোহের মামলা হওয়া হচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া হচ্ছে। তালিবানের ঘটনা কি ছাপিয়ে যাচ্ছে? দ্বিতীয় তালিবান, তৃণমূল তালিবান। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তে প্রতিক্রিয়া ব্যারাকপুর পুলিশের। সুমোটো মামলা, ইতিমধ্যে গ্রেফতার জয়ন্ত, রাহুল, বাকিদেরও গ্রেফতারির পদক্ষেপ। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পুলিশের। ঘটনার নিন্দা তৃণমূলের। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, মন্তব্য তৃণমূল নেতৃত্বের। কোন নেতার উচিত নয় এইসব গুন্ডাকে প্রশ্রয় দেয়া। ভেবেছেটা কি? আর শুধু অ্যারেস্ট করা, সেকশন অমুক, এই ধরনের ঘটনা ঘটায় 4-5 জন, আর বিড়ম্বনায় পড়তে হয় গোটা দলকে বা সরকারকে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব চান না, অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না, সরকার চায় না, কে বিচ্ছিন্ন কোথায় দাদাগিরি করছে, এদের 2-1টার মেরে পিঠে চামড়া তুলে হাত ভেঙে দেওয়া উচিত। কোনোভাবে যেন এই দাদাগিরির সাহস কেউ না পায়। বিজেপির নিশানায় শাসক দল। ইনসিডেন্ট হয়েছে, ওইখানে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, তারপরে যেই লোকটার এগেনস্টে কমপ্লেন হচ্ছে তার একটা বিভিন্ন যেই অত্যাচার এরিয়াতে হয়েছে তার ভিডিও এটা প্রকাশ্যে আনা হচ্ছে। কিন্তু এরকম ঘটনা সারা বাংলা, ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি এবং সারা বাংলাতে যেভাবে হচ্ছে, এটা কিন্তু শুধু কামারহাটি বলে না, পুরো বাংলাতে কিন্তু এরকম ঘটনা হচ্ছে, সেটা কিন্তু প্রশাসন দেখছে না। রাজ্য পুলিশের ডিজির কাছে 3 দিনের মধ্যে এই বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদার ও শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা এবং কাউন্সিলর পঙ্কজ দাস। আপনাকে স্বাগত জানাবো পঙ্কজ দা। যেটা জানতে চাইবো, যে ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, কিন্তু এই জয়ন্ত সিংরা তারা ঠিক কি করতেন, কি চলতো, এটা কোথায় বাস করছি আমরা? প্রথম কথা হচ্ছে, আপনাকে আমি বলি, ভারতবর্ষের সমস্ত রাজ্যের তুলনায় পশ্চিমবাংলার ক্রাইম রেট দেখবেন আপনারা, সম্পূর্ণ পশ্চিমবাংলা সুরক্ষিত। তার কারণ কি পুলিশে অভিযোগ হচ্ছে না বলে? যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড, আপনার দলের নেতারা বা ঘনিষ্ঠরা তুলে নিয়ে গিয়ে মারধর করছে বলে আছে, তার কারণ কি সেটাই? একদম আপনাকে বলি, নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে তো একের পর এক। জেসিবি এবার জয়ন্ত সিং, একের পর এক ভিডিও। এই ভিডিওটা প্রকাশ্যে না এলে জানাই যেত না তো। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা কতগুলো হতে পারে? এখন হচ্ছে, শুনুন, এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যুগ। এখন সমস্ত ঘটনাটাই মানুষের কাছে 1 থেকে 2 মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায়। এখন সমস্ত ঘটনা ঘটলে ভাইরাল হয়ে যেতে 2 মিনিট সময় লাগে। তাই এখন যদি কেউ বলে কোনো ঘটনাকে চেপে রাখা যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। এবং এটা আজ থেকে আমরা এই ঘটনাটা আপনি জানতেন? জমানায় বাস করছি। পঙ্কজ দা, এই ঘটনাটা আপনি জানতেন? এই ঘটনা যে ঘটছে, আপনি বলুন না, আপনি জানতেন কি জানতেন না? পঙ্কজ দা প্লিজ এড়িয়ে যাবেন না, আপনি বলুন আপনি এই ঘটনাগুলো জানতেন কি জানতেন না? আপনি তো কাউন্সিলর। আগে বুঝতে হবে আপনাকে। পঙ্কজ দা, আপনি বলছেন তো যে এখন সোশ্যাল মিডিয়া, অ্যান্ড্রয়েড ফোনের যুগ, সব ধরে নিলাম। পঙ্কজ দা প্লিজ একটু শুনতে হবে প্রশ্নটা।
পঙ্কজ দা প্লিজ, পঙ্কজ দা আপনি শুনুন, আপনি শুনুন, আপনি যে কথা বললেন আপনি শুনুন। প্রথমে আপনি এই ঘটনা জানতেন যে জয়ন্ত সিংরা এই ঘটনা ঘটিয়ে চলেছে একের পর এক? প্রথম কথা হচ্ছে এরকম জয়ন্ত সিং এর মতন কিছু জয়ন্ত সিং তো আছে সমাজে, নিশ্চয় আছে। এবং আপনি এই ঘটনাটা জানতেন কি জানতেন না আপনি আমায় সেটা বলুন আগে। দাদা আপনি তো বললেন যে অ্যান্ড্রয়েড ফোন, সোশ্যাল মিডিয়া, এত সবার হাতে হাতে ফোন, ভিডিও যে কোনো মুহূর্তে করতে পারে। আপনি প্রথমে বলুন আপনি এই ঘটনাটা জানতেন হ্যাঁ কি না? লোকে জানবে তো, আপনি বলুন না আপনি জানতেন কি না, কাউন্সিলর আপনি। যখন ক্রাইমটা হবে না না আমি তো জানবো কেন? আমার জুরিডিকশনে তার মানে আপনি জানেননি, তার মানে আপনি জানতে পারেননি, তার মানে সবকিছু জানা যাচ্ছে না, তার মানে যে শুনুন না প্লিজ 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 পঙ্কজ দা, প্লিজ পঙ্কজ দা, পঙ্কজ দা প্লিজ, আমি আপনাকেই বলতে দিচ্ছি তো, আপনার কাছ থেকে জানতে চাইছি তো, এটা আপনি শুনে নিন। তার মানে আপনি সবকিছু জানতে পাচ্ছেন না, জানা যাচ্ছে অনেকটা পরে, তাই তো? অ্যান্ড্রয়েড ফোন, এত সোশ্যাল মিডিয়া প্রত্যেকের হাতে হাতে। ওহো প্লিজ লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। আগে আমাকে বলতে দিতে হবে, আপনি সঞ্চালককেই বলতে দিচ্ছেন না, আগে আমাকে বলতে দিন, আমার প্রশ্নটা করতে দিন না। তার মানে সব কথা জানা যাচ্ছে না, তার মানে প্রত্যেকে পুলিশের কাছে গিয়ে তাদের যে অভিযোগ জানাতে পারছেন না, আর কেউ কেউ এইভাবে সালিশি সভা কোথাও ক্লাবে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে দিচ্ছে, কেউ কেউ মেরে দিচ্ছে। আমি বলি এবার হ্যাঁ বলুন। আমার বলার আমি বলতে পারবো এবার? আপনি বলুন। আমি প্রথমেই আপনাকে বলি, আমি প্রথমেই বলেছি যে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড বলছে ভারতবর্ষের মধ্যে সর্বাধিক পশ্চিমবাংলা সুরক্ষিত। এবং আমি বলেছি কোনো ঘটনা ঘটলেই তো আপনি জানবেন, ঘটনা না ঘটলে আপনি জানবেন কি করে? একটা ঘটনা ঘটেছে বলেই তার পরিপ্রেক্ষিতে আজকে ভাইরাল হয়েছে, এবং আজকে অ্যান্ড্রয়েড ফোনের যুগ, আজকে মানুষের কাছে উইদিন 2 মিনিটসের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষ জানতে পারছে। এটা তো আমরা 20 বছর আগের যুগে বাস করছি না। একটা ঘটনা ঘটলে তার 3 দিন 4 দিন পরে রিটেলেশন হতো এবং সেগুলো জানা যেত। আজকে সঙ্গে সঙ্গে ঘটনা জানা যায়। তাই আমি বলছি যে ক্রাইম ঘটবে সেটা আমরা অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাটা ঘটার পরে আমরা জেনে যাই এবং জেনে যাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে জানা যায়নি তো, এই ঘটনাটা অনেকদিন আগেকার। জয়ন্ত সিং গ্রেপ্তার হয়েছে, আর দক্ষিণেশ্বরে সেখানে এক মা ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে, তাদের সেই ঘটনারও 4 দিন পরে গ্রেপ্তার হলো। তারপরে বিজেপির রাজ্য সভাপতি এই ভিডিও প্রকাশ্যে নিয়ে এসছে। কোনো পুলিশ বা আপনার দলের কোনো নেতারা নন। আমাদের সঙ্গে বিজেপি নেতা রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি। পৃথ্বীরাজ, স্বাগত আপনাকে। ফলত আপনি প্রথমেই বলে দিলেন ক্রাইম রেকর্ডস ব্যুরোতে ভারতের মধ্যে সেফেস্ট সিটি কলকাতা। ঠিক আছে, আমি শুনলাম, কিন্তু তার মানে তো এটা নয় যে কেউ জয়ন্ত সিং হয়ে যাবেন, যে কেউ জেসিবি হয়ে যাবেন। আপনার তো প্রথমে ক্ষমা চাওয়া উচিত ছিল, আপনার তো এই ঘটনার সমালোচনা প্রথমে করা উচিত ছিল। আপনি সেটা করলেন না, আপনি সেটা করলেন না, আপনি সেটা করলেন না। আমি পৃথ্বীরাজের কাছে আসবো, বুঝতে পেরেছি দাদা, আবার আসবো আপনার কাছে। আপনাকে বলতে দিয়েছি অনেকক্ষণ সময়, আপনি একাই বললেন। আমি পৃথ্বীরাজের কাছে আসবো। পৃথ্বীরাজ, অর্থাৎ পঙ্কজ দা বলছেন যে এই ঘটনা, আজকাল তো মোবাইলের যুগ, ভিডিও যে কোনো মুহূর্তে, মানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মানুষ জানতে পেরে যাচ্ছে। কিন্তু এই ঘটনা তো সঙ্গে সঙ্গে নয়, এই ঘটনা তো মাত্র কালকে হয়েছে, গত 2 দিন আগে হয়েছে, এমন তো নয়। তার মানে জানা যাচ্ছে না, বা ক্রাইম রেকর্ডস ব্যুরোর কথা উনি বললেন, তাহলে কি সত্যি কি যা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি সমস্ত সবাই কি অভিযোগ জানাতে পারছে এই রাজ্যের মানুষ, নাকি এইভাবে আইন হাতে তুলে নেওয়া হচ্ছে? না, আপনাকে বিষয়টা বুঝতে হবে। বিষয়টা হলো, এটা তৃণমূল কংগ্রেসের অজানা নয়, এটা রিজু দত্ত কালকে পরিষ্কার আমাদের রাজ্যে বিজেপির টুইটটা শেয়ার করে বলেছে যে এটা 21 সালের মার্চ মাসের ঘটনা। তো এটা পঙ্কজ বাবুরা কিংবা মদন বাবুরা কিংবা সৌগত বাবুরা কিংবা কামারহাটি পৌরসভার চেয়ারম্যান যদি গোপাল বাবু এড়িয়ে যান তাহলে তো হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে খালি জয়ন্ত সিং অভিযুক্ত এটা নয়, আমরা ওই ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছি যে মহিলাকে নৃশংসভাবে মারা হচ্ছে, সেই মহিলার একটা পা যে ধরে আছে তার নাম রাহুল গুপ্ত। এই রাহুল গুপ্ত কে? এই রাহুল গুপ্ত হচ্ছে ওই ওয়ার্ডেরই তৃণমূলের যুব নেতা। আচ্ছা, তার পাশে আমরা দেখতে পেলাম আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে সবুজ জামা পরা, যে উইকেট হাতে মারছে মহিলাটাকে, তার নাম সুমন। সে কে? সে হচ্ছে অটো ইউনিয়নের সেক্রেটারি। তাহলে এটা তৃণমূলের অজানা নয়, বিষয়টা আপনাকে বুঝতে হবে। আজকে মদন মিত্র স্বীকার করেছে যে পুলিশ জেনেও এটা চুপ করেছিল, এবং এইটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এইটা
মানে তৃণমূল কংগ্রেসের চাপের কাছে পুলিশ মাথা নত করে আজকে সেখানে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তৃণমূলের কথা আমি বলছি, তৃণমূলের চাপের কাছে একা আমি বলি, এক সেকেন্ড শেষ করতে হবে, এক সেকেন্ড আমায় শেষ করতে দিন, আমায় শেষ করতে দিন, আমায় শেষ করতে দিন। আপনার মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের প্রেস কনফারেন্সে স্বীকার করেছে, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের প্রেস কনফারেন্সে স্বীকার করেছে। আপনাকে আমি বলতে দিচ্ছি, আপনাকে আমি কোথাও অবস্ট্রাকশন করিনি, আপনি বলুন, আপনি বলুন, সবার স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, আপনি বলুন। পঙ্কজদা বলুন। আরে আপনি তো আমাদের বলতে দেবেন, এটাই তো গণতন্ত্র, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। পৃথ্বীরাজ, পঙ্কজদা বলুন। তা সেটাই তো হচ্ছে, কোয়েট নেচার, এটা যে স্বাভাবিক, এটাই তো হচ্ছে। তো আমি বলতে পারি, আপনাকে তো বলতে বলছি, আপনি বলুন। আমি বলতে পারি বাবা, আপনি মদন মিত্র স্টেটমেন্টটা শুনুন আজকে। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বলছি প্লিজ আমি বলছি, আগে ভালো করে শুনুন, আমাকে বলতে দেবেন তো। আমি পরিষ্কার করে বলছি, এই ধরনের ঘটনা একদম নিন্দনীয় ঘটনা, এটার প্রতিবাদ হচ্ছে, আমাদের দল থেকে হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। 2 বছর হয়ে গেছে, অ্যারেস্ট করেননি কেন? পৃথ্বীরাজ বলতে দিন ওনাকে। ভুল বলছেন। আমরা রাজ্য পুলিশের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে যখনই কোনো ঘটনা ঘটেছে এবং জানা গেছে সেই ঘটনা, প্রত্যেকটি ক্ষেত্রে কিসের ব্যবস্থা নিয়েছে? সালিসি সভা জানতো না? প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে সালিসি সভা হচ্ছে, জেসিবির অনুপ্রেরণা জানতো না? সভা আপনি জানতো না? শুনুন, আপনি শুনুন, আপনি আবার বলতে দিন, আপনি বলতে দিন, আপনি বলতে দিন। মদন মিত্র পরিষ্কার বলে দিয়েছে, প্রশ্নটা ছিল তৃণমূলের চাপের কাছে কি পুলিশ নথি স্বীকার করছে? সিপিএম এর পুলিশ ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে, তাই জন্য দুজনে মিলে ইনসাফ সভা করছে। শুনুন শুনুন, তাই নাকি? আপনি হাতরাসকে মানে ভুলে গেছেন, আপনি মানে কুলদীপ সিং এর নাম ভুলে গেছেন, আপনি মনে রেখে যাবো। পৃথ্বীরাজ এবং পঙ্কজদা দুজনকেই বলবো থামতে, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পরে। আমরা জানি যে এই আরিয়াদহে সেখানে মা ছেলেকে যে মারা হয়েছিল, সেই ঘটনায় জয়ন্ত সিং এবং রাহুল গুপ্ত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং এই ভিডিওতে এই দুজনকে ছাড়াও আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। পঙ্কজদা, এরা কবে গ্রেপ্তার হবে? আদৌ কি গ্রেপ্তার হবে? প্রথম অবশ্যই সকলে গ্রেপ্তার হবে, যারা দোষী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত। পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার কাউকে রেয়াত করবে না, সে নিজের দলের লোক হোক, বাইরের লোক হোক। আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, জিরো টলারেন্স নীতি নিয়ে চলছি এবং কেউ ছাড় পাবে না, কোনো দোষী, সে নিজের দলের হোক আর বাইরের হোক। মানে সেটা সংবাদ মাধ্যম এই সমস্ত ভিডিও দেখালে বা চতুর্দিকে চর্চা হলে তারপর গিয়ে গ্রেফতার হবে, তাই তো? বহু ঘটনা আছে, আপনাকে আমরা উদাহরণ দিতে পারি, যে ঘটনা সংবাদপত্রের গোচরে আসেনি, সংবাদপত্র জানে না, তাদের নলেজে আসেনি, সেই ক্ষেত্রেও পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে এবং এবং সেই ব্যবস্থা পশ্চিমবাংলা বিদ্যমান আছে। হ্যাঁ হ্যাঁ, একটা উদাহরণ দিন। পশ্চিমবাংলার প্রত্যেকটা, আপনি দেখেছেন যে আমাদের পশ্চিমবাংলার কয়েকদিন আগে বীরভূমের বুকে এক নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি দেখেছেন কয়েকদিন আগে শিলিগুড়ির বুকে একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। উদাহরণ দিতে পারলেন না আপনি? গ্রেপ্তার করা হচ্ছে, আমি তো পশ্চিমবাংলার ঘটনা বলছি যে আমি তো সংবাদ মাধ্যম দেখাবে, গ্রেপ্তার হবে অপরাধীরা না, সংবাদ মাধ্যম দেখাবে তৎপর। আপনি সংবাদ প্রত্যেকটা ঘটনা আছে, আপনাকে কত ঘটনা দেখাবো। সংবাদ মাধ্যম যে ব্যবস্থা নেই, সংবাদ মাধ্যম দেখানোর আগে, সংবাদপত্র বেরোনোর আগে, ভিডিও বেরোনোর আগে অনেক ঘটনা আছে। আপনার পুলিশ প্রশাসন কি পঙ্কজদা এই ভিডিও দেখিয়ে পুলিশকে বলতে পারতো, দেখুন আমরা এই অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি, যারা তালিবানি শাসন চালাতে চাইছে। প্রত্যেক বছর ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় আর ক্লাবের মধ্যে নিয়ে গিয়ে কি এইভাবে মারধর করার জন্য? যাকে মারধর করা হচ্ছিল আমি জানি না তিনি পুরুষ না মহিলা, কিন্তু অনেকে বলছেন তিনি মহিলা। যদি মহিলাকে চ্যাংদোলা করে 4 জন মিলে ধরে পেটাতে থাকেন, এটা কি এখানকার ছবি হওয়া উচিত? পঙ্কজদা, আপনি এই শহরের নাগরিক, শুনুন, এই শহরতলিতে এই ধরনের ঘটনা হওয়া উচিত? রাজধানী
একদম হওয়া উচিত নয়, একদম হওয়া উচিত নয়। এই ঘটনাকে নিন্দনীয় ঘটনা, পশ্চিমবাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, পশ্চিমবাংলা সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। এই ঘটনা কখনোই পশ্চিমবাংলার বুকে কাম্য নয়। এবং খালি নিন্দনীয় শুনে যাচ্ছে। আরে শুনুন, পঙ্কজদা বুঝতে পেরেছি, আমি পৃথ্বীরাজের কাছে আসবো। পৃথ্বীরাজ আপনি নিশ্চয়ই উত্তরপ্রদেশের বুকে হাতরাসে কুলদীপ সিং রেপ করার পর, তার ছেলে মার্ডার করার পর, তারপর থানার মধ্যে জ্বালিয়ে দেওয়ার পর তাকে পার্লামেন্টে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে নির্বাচিত করে টিকিট দিয়ে। ওসব বলবেন না পশ্চিমবাংলায় কোন রকমের জনপ্রতিনিধি বা কোন রকমের ঘটনা। লিস্টে লম্বা পঙ্কজদা, আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, লিস্টে লম্বা। ব্রিজভূষণ শরণ সিং রয়েছে, যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়ান। ঠিকই আছে, আমি বলছি পৃথ্বীরাজের কাছে। বেশ, বুঝতে পেরেছি আপনার কথা। আমি পৃথ্বীরাজের কাছে আসবো। পৃথ্বীরাজ, সুকান্ত মজুমদার এই ভিডিও প্রকাশ করেছেন, তিনি তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি এই ভিডিও দিয়েছেন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পঙ্কজদার যেমন বক্তব্য, আমার বক্তব্য আপনার কাছে যে বিরোধী দল, তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র কি এই ভিডিও প্রকাশ করে ক্ষান্ত হয়ে গেলেই হবে? আপনাদের কেন একটা আন্দোলন নেই? এটা তো আন্দোলন হওয়ার মতন ব্যাপার। রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে যাচ্ছে। শুনুন, আপনাদের আন্দোলন কোথায়? পরিষ্কার তথ্য পরিসংখ্যান দিয়ে বলি, এই যে আন্দোলনের কথা আপনি বলছেন না, এই যে আন্দোলনের কথা আপনি বলছেন না, মানুষ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল বলে সন্দেশখালীতে আমরা ৮৫০০ ভোটে জিতেছিলাম। বলেছিল আমরা সন্দেশখালী জিতে তারপরে সন্দেশখালীতে যাবো, জিততে পারেনি, তাই সন্দেশখালীতে যেতে পারেনি। কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না, আমরা সন্দেশখালী ব্লকে জিতেছি, আমরা সন্দেশখালী ব্লকে জিতেছি। কোন ভুল ইনফরমেশন নয়, সিবিআই তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। কোনো ভুল ইনফরমেশন নয়, বামপন্থীরাও আন্দোলন করছে। না, তদন্তের ব্যাপারটা আলাদা। তদন্তের রাজ্য সুপ্রিম কোর্টে তদন্ত না হয় ওখানে। কালকে রাজ্যের সুপ্রিম কোর্টে চড় খেয়েছে এই পঙ্কজ বাবুদের মতো লোকজনরা, কালকে সুপ্রিম কোর্টে চড় খেয়েছে, চড় খেয়ে আবার ফিরে এসেছে। ওখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং প্রধান বিচারপতি বলেছে যে এত আগ্রহ কিসের এই শেখ শাহজাহানকে আড়াল করবার পেছনে, এত রাজ্য সরকারের আগ্রহ কিসের? এর বিরুদ্ধেও এখন পঙ্কজ বাবুর কথা বলবে, এটা খুব স্বাভাবিক, কারণ এই দেশে তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। এই দেশে চলে, ঠিকই বলছেন, এই দেশে সেটাই চলে। আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আপনি বললেন এই দেশে এটাই চলে, এই দেশের সরকার নয়, এই রাজ্যে। আপনি বললেন এই দেশে, এই দেশে বলছেন প্লিজ, এই রাজ্যে আপনি পারলে রেকর্ডিংটা শুনে নেবেন এবং আমাদের ইউটিউবে গিয়ে শোনাবেন আপনি কি বলছেন। যাই হোক, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। পঙ্কজদা, অনেক ধন্যবাদ। আশা করব পুলিশ কঠোর পদক্ষেপ করবে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাইছে না এই রাজ্যের মানুষ। আমি পৃথ্বীরাজকেও ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য আমাদেরকে। পঙ্কজদা, শেষ হয়ে গেছে অনুষ্ঠান, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।